আসলে ঘরটা কিন্তু ইউএনডিপির কথা বুঝছেন, ইউএনডিপির ঘর ছিল, এটা ঘর ইউএনডিপি মিটিং টিটিং করছে আর কি। তা আমাদের মসজিদ যখন আমরা ভাঙছি আর কি, তখন আমাদের মসজিদের ভাঙার পরে আমাদের দেখা গেছে কি এই জায়গায় কিছুদিন আমাদের বক্তব্য এবং নামাজ আমরা পড়ছিলাম আর কি, কথা বুঝলেন। যখন আমাদের মসজিদ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে তখন দেখা গেছে এটা আমরা দেখি এটা ছেড়ে দিছি, আমাদের কার্যক্রম আমরা মসজিদে নিয়ে গেছি আর কি। লাস্টে যখন মসজিদের অপরিত্যক্ত ঘর যখন ছিল আর কি, তখন তারপর দিয়ে দেখা গেছে বিএনপির কিছু লোকজনের দেখা গেছে আইরা ভিতরে দেখা গেছে পরিষ্কার টরিষ্কার করে এটা ঘর ভাঙ্গা ছিল, ভাঙ্গার পরে মেরামত টেরামত করে দেখা গেছে কিছুদিন আর কি এই মোটামুটি আর কি বইয়া টিয়ার মিটিং টিটিং করছিল আর কি। পরিত্যক্ত ঘর ছিল, দেখা গেছে এর ভিতরে গরুর ছাগল আসলে গরু বাজার গোবর টোবর ফালাইও দেখা গেছে তারা কাজকর্ম করছে আর কি। প্রায় 4-5 বছর আগে ছিল আর কি। এই চরকুকরি মুকরি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে একটি মক্তবকে কেন্দ্র করে যেই জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে, এই নিউজ আমাদের সদ্য নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সদ্য জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব, চরফেশন মনপুরার প্রিয় নেতা, আমাদের ওনার দৃষ্টিগোচর হয়। দৃষ্টিগোচর হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অভিহিত করেন যে বিষয়টা এলাকায় যে তোমরা পর্যবেক্ষণ করো। তারই ধারাবাহিকতা, তারই নির্দেশনায় আমরা আজকে এই মুহূর্তে কুকরি মুকরির 5 নম্বর ওয়ার্ডের ওই মক্তবের সামনে উপস্থিত আছি। আমরা এখানে এসে এই এলাকার জনগণ এবং ওই মক্তব এবং মসজিদের ইমাম এবং কমিটির সভাপতি সহ সবার সাথে আমরা যোগাযোগ করেছি, জানার চেষ্টা করেছি এবং জেনে এইটুকু বুঝলাম যে আসলেই গত 24 সালের 5ই আগস্ট তার পূর্বেই একটি পাশে একটা এনডিপির অফিসে, একটা এনজিও সংস্থার এনডিপি অফিস, এই অফিসে ওনারা অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম চালিয়েছেন, নামাজ পড়িয়েছেন, মক্তবের কাজ চালিয়েছেন এবং 5 তারিখের পূর্বেই ওই মসজিদ নির্মাণও হয়ে গিয়েছিল। মসজিদ নির্মাণের পরক্ষণেই আবার মসজিদের কার্যক্রম মসজিদেই স্থানান্তর হয়ে গেছে। 5 তারিখের পরে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘ 15 মাসের মতো। তো এই 15 মাস এখানে কেউ দখলও করে নাই, কিন্তু আমাদের বিএনপিকে বদনাম করার জন্য একটি দুর্বৃত্তায়ন গ্রুপ বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির ব্যানার ছবি লাগিয়ে এটাকে দখল নিয়েছিল। কিন্তু এরা কারা? আমাদের বিএনপির কোনো নেতৃবৃন্দ এদের কোনো পদ পদবীর পরিচয় দিতে পারতেছিলেন না, ওনাদের কোনো পদ পদবী নাইও। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন সে যেই হোক এই ঘরটা মক্তবের না হলো এটা কারো না কারো একটা ঘর, একটা এনডিপি, একটা সংস্থার ঘর, এই সংস্থার ঘর কেউ দখল করবে এইটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই দুর্বৃত্তায়ন গ্রুপকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। আমরা প্রশাসনের পাশাপাশি আছি। চরফেশন বিএনপি নুরুল ইসলাম নয়ন সাহেবের পক্ষ থেকে আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব।